নমস্কার সকলকে। এসডি লাইভ প্লাসের পুজোয় ইউরোপ ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে আপনারা দেখেছিলেন মুম্বাই থেকে লন্ডন এই বিমানযাত্রার সম্পূর্ণ কাহিনী। সেই পর্বে আমরা লন্ডনে নামার পর হোটেলে যে পৌঁছালাম সেই যাত্রাটা আমাদের বাসে করে পুরোপুরি দেখানো হয়নি, তাই এই পর্বে আমি সেটা আর একবার দেখানোর চেষ্টা করছি। থাম্বনেলের ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন যে এই পর্বে আমরা দেখাবো আমার এক বন্ধুর সাথে 25 বছর বাদে আমি লন্ডনে সাক্ষাৎ করেছি, তার সেই কাহিনী এবং তার সাথে যে লন্ডনের যে বিখ্যাত রেড বাস বা ডবল ডেকার বাস, যেটা আমরা জানি লন্ডন যে জন্য খুব বিখ্যাত, সেই বাসেও আমরা যাত্রা করব। সেই যাত্রারও কাহিনী এই পর্বে আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসডি লাইভ প্লাস। হিথ্রো বিমানবন্দর থেকে হোটেলের যাত্রাপথে আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে লন্ডন শহরের সুন্দর দৃশ্য। তার সাথে সাথে দেখুন যেই এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, যারা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বিভিন্ন হিল টাউনে, হিল স্টেশনে গেছেন, তারা কিন্তু এই ধরনের বাড়িগুলো ওখানে দেখতে পাবেন। ওই বাড়িগুলোও কিন্তু ইংরেজরাই বানিয়েছিল। তো এই বাড়িগুলো দেখতে পেয়ে মানে ভারী সুন্দর লাগলো, এত সুন্দরভাবে এই বাড়িগুলো রাস্তার দুধারে আমরা দেখতে পেলাম। ফ্রেশ হয়ে আমরা এখন একটু বেরোলাম, ফ্রেশ হয়ে হোটেলের চত্বরেই আছি। এটা এখন 4টে বাজে। আমার বন্ধু আসার আগে পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় ছিল, ওই জন্য হোটেলের চারপাশটা আমরা একটু ঘুরতে লাগলাম। নতুন জায়গা, নতুন দেশ, বেশ ভালোই লাগছিল। এই ফলটা আমি সান্দাকফুতে গিয়ে গুরুদাম্বার ভ্যালিতে গিয়ে দেখেছিলাম। এই ফলগুলো ভারী অদ্ভুত, কিন্তু কি সুন্দর দেখতে ফলগুলো। বাবা, কাটা কাটা আছে মনে হচ্ছে, শক্ত শক্ত, তার নাম জানি না। দারুণ দেখতে কিন্তু ফলগুলো। কিছু করবে না, ও কি কালারফুল সব পাতা। পুরো আমরা ফল সিজনে এসেছি। কোন সিজনে এসেছি? ফল সিজন, মানে এখন সিজনটা খুব ভালো। এখন আজকে অক্টোবরের 14 তারিখ, কিছুদিন পরে পুজো শুরু হবে। আর এখানে টেম্পারেচার চলছে 5, 6, 7 এরকম একটা। রাতে একটু টেম্পারেচারটা 5-এ নেমে আসবে। আচ্ছা, কি সুন্দর শেপের সব পাতা, কালার না, আহা হা হা, কালারের শেডগুলো সত্যিই ভারী সুন্দর। একটা ম্যাপেলটা একটু ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। সত্যি খেয়ে দিয়ে আমাদের কাজ নেই, লন্ডনে এসে রঙিন পাতাগুলোকে আমরা এই বন জঙ্গল থেকে কুড়িয়ে কুড়িয়ে বাঁচছি। সত্যি দেখতে ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে দেখতে। পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, দারুণ আজকের ওয়েদারটা সত্যি।
আমরা জানি লন্ডন খুব ক্লাউডি থাকে, কিন্তু আজকে এত সুন্দর ওয়েদারটা দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। আমি একটু হাত দিই। ভীষণ মনোরম ওয়েদার। সত্যি খুব ভালো ওয়েদার, একদম মানে রোদ ঝলমল, মানে এই যে রোদে দাঁড়িয়ে আছি না, একটা দারুণ ফিলিং হচ্ছে। তার সাথে এই যে আমাদের হোটেলটা একবার দেখে দাও, রেডিসন, এটা হিথ্রো বিমানবন্দরের খুব কাছে, হিথ্রো বিমানবন্দরের খুব কাছে এই হোটেলটা, এবং যথেষ্ট ভালো হোটেল। আমরা পেছনে দেখলাম, গাড়ি। মানে ঘরগুলো খুব ভালো দিয়েছে, ভালো হোটেল। কি লিনা, হোটেলটা ভালো তো? হ্যাঁ, হ্যাঁ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর টুরিস্ট সবসময় আসছে, প্রচুর ভারতীয়ও দেখতে পাচ্ছি এখানে। ইংলিশ আইভি, আমরা তো পাহাড়ে মিরিকে থাকি, ও কালিম্পংয়ে থাকি, প্রচুর আইভি গাছ দেখেছি। আইভি গাছ আছেও আমার কাছে। আমাদের But- বাড়িতেও প্রচুর আইভি গাছ আছে। হ্যাঁ। মেমোরি হিসাবে আমি এই লন্ডন মানে হিথ্রো থেকেও নিয়ে যাব আইভি। আইভি গাছ এখান থেকেও নিয়ে আরো যাবে। যা যা পাচ্ছি অনেক কিছুই কাটিং নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি বাঁচাতে পারি কিনা। হ্যাঁ, প্রচুর আইভি গাছও দেখতে পাচ্ছি। আমার বন্ধু শান্তনুর আসার সময় হয়ে গেছে, আমি দেখি একবার ফোন করি। ও বলেছিল 4টের মধ্যে চলে আসবে, দেখা যাক, ফোন করি একবার। সেই 6-7 বছর বয়সে বাবার সাথে কলকাতায় গিয়ে ডবল ডেকার বাস কলকাতায় প্রথম দেখেছিলাম। তারপরে তো কলকাতা থেকে উঠে গেল, তো লন্ডনের এই ডবল ডেকার বাস, রেড বাস খুব বিখ্যাত। সেই বাস রাস্তার ধারে আমরা দুজনা দেখে উপভোগ করছিলাম। আর একটা রেড বাস, লন্ডন ইজ ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস ফর ইটস রেড বাস। দারুণ। পেট্রোল পাম্পের পাশে একটা কারো ওয়াশেরও জায়গা দেখতে পাচ্ছি। দেখুন, একটা গাড়ি ঢুকছে আর একটা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। এটা একটা পেট্রোল পাম্প, আমাদের হোটেল র্যাডিসনের উল্টো পাশেই, হিথ্রো এয়ারপোর্ট চত্বরে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এটা একটা পেট্রোল পাম্প, পেট্রোলের রেটটা দেখেন। এটা একটা রাস্তার মোড়, আর একটা ডবল ডেকার বাস দেখতে পাচ্ছি। ও, লন্ডনে এত ডবল ডেকার বাসগুলো ভারী সুন্দর লাগে। সাইকেলও আছে, একজন সাইকেলার ওই রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করছে। খুব বিজি রোড, হিথ্রো চত্বরটা আসলে প্রচণ্ড বিজি। একজন পাঞ্জাবি দেখে মনে হলো। লন্ডনের রাস্তার ওপর দাঁড়িয়ে পরপর রেড বাসগুলো চলে যাচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল, বিশ্বাস করুন। এরকমই দেখতে দেখতে হঠাৎ আমাদের রমেশজির সাথে দেখা, যিনি প্রথম লাস্ট পর্বে আমরা বলেছিলাম ব্যাগ হারিয়ে ফেলেছিলেন। সেই রমেশজি দেখলাম দূর থেকে একমুখ হাসি নিয়ে এগিয়ে আসছে। আমি ভিডিও রেকর্ডিং हो रहा है। রমেশজি এই ব্যাগটা হারিয়ে ফেলেছিল। রমেশজি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে এসছে, আমাদের সাথে ঘুরতে এসেছিল। চেক ইন করার সময় লন্ডনে হিথ্রো বিমানবন্দরে ব্যাগটা হারিয়ে যায়। এই ব্যাগের মধ্যে মেডিসিন, 600 ইউরো, 50 পাউন্ড, ওনার সমস্ত ল্যাপটপ সমস্ত কিছু ছিল। 12:30টার সময় হারিয়েছিল, এখন 4:30 বাজে, ব্যাগটা পাওয়া গেছে। মানে এটা ভালো লাগছে যে আমরা বিদেশ বেড়াতে এসেছি ইউরোপে, তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে কোনো জিনিস হারিয়ে গেলে এত তাড়াতাড়ি মানে এখানে খুঁজে পাওয়া যায়। মানে উই আর সো হ্যাপি। রমেশজি, Thank you. আপনি কিছু বলুন। Thank you so much, brother.
it was a great tension for all the group members. All the group members, they had in a very grimy face, sad face. कि important bag miss हो गया. My wife also cried a lot. The जो tour manager, he also could not accompany all the fellow passengers. So I also felt very miserable. But ultimately, I remained in contact with the authorities, and I got a mail at 2:30 p.m. that you contact the following persons. Then I went to the airport. एयरपोर्ट में जाके हम टर्मिनल 3 का पास में एक तो लॉस्ट प्रॉपर्टी काउंटर मिला और 3 to 4 persons told that today Sunday may be closed. I was very saddened, but I did not lose my courage or hope. I went to that office, and it was fortunately it was open, and it was going to be closed at 5 p.m. And I submitted a very nominal amount, 25 pounds. And filled up some forms and gave the ये बैग का मतलब proof देना पड़ा, get the proof, and ultimately within 10 minutes they handed over my bag. So ultimately bag is found. It's a very, very good news for all of us. Thank you. हम लोग घूम रहे हैं। এইভাবে আর কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমার সেই বন্ধুর সাথে যার জন্য অপেক্ষা করছিলাম সেই প্রতীক্ষার অবসান হলো। সে আনন্দ বোঝাতে পারবো আমি না। ভাবছি হঠাৎ করে হা হা করছে কেন? এই যে আমি একটু বলি, ভিডিও চলছে, হ্যাঁ, শান্তনু 5 থেকে 12 পর্যন্ত একসাথে পড়েছি বাঁশবেড়িয়া হাই স্কুলে। বাঁশবেড়িয়া ত্রিবেণী পাশাপাশি একসাথে থাকি, দুজনাই সায়েন্স নিয়ে পড়তাম। তারপরে কর্মসূত্রে, চাকরি সূত্রে, পড়াশোনা সূত্রে আলাদা হয়ে গেলাম 25 বছর বা তার থেকেও বেশি হবে। বাঁশবেড়িয়া গেলে দেখা হয় না, লন্ডনে দাঁড়িয়ে এর সাথে আমার দেখা হচ্ছে, এটা ভাবতেই পারছি না। ওরে বাবা রে, আজকের একটা মজার ঘটনা। আমি আজকে বেল্টটা ছিঁড়ে ফেলেছিলাম লন্ডনের ফ্লাইটে উঠে। তারপরে কী হবে আমি তারপরে একে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালাম যে ভাই একটা বেল্ট কিনে আনিস। সেই বেল্টটা হয়তো কিনে এনেছে, আর একটা লাইটার কিনতে বলছিলাম, জানি না লাইটারও আছে। ও মাই গড, চল একটা জায়গায় যাই। ইমোশনটা আগে সামলাচ্ছি। লিনা ভিডিও করছে, আমার ওয়াইফ লিনা ভিডিও করছে। আমরা এই মোড়ে দাঁড়িয়েছিলাম, ট্রাফিক দেখছিলাম, তো দেখলাম শান্তনু এখানে হেঁটে হেঁটে আছে, দেখা হয়ে গেল। এক্সাইটেড ছিলাম, বাসের সামনে চলে গেছে ড্রাইভারের কাছে। মানে এত এক্সাইটেড ছিলাম ধাক্কা লেগে যেত হয়তো। তো যাই হোক, আমরা সময় কাটাবো। শান্তনু বলল আমাদেরকে ওই ডবল ডেকার রেড বাসে চড়াবে, যেটা আমাদের সত্যি কথা বলতে খুবই ইচ্ছা ছিল এবং ভাবছিলাম এই যে লন্ডনে এলাম এই বাসটা চড়া হবে কি না। তো শান্তনু সেই রেড বাসে চড়ালো এবং সেই রেড বাসে করে ও বলল একটা ভালো জায়গায় নিয়ে যাবে। সেটা হলো হাউন্সল বলে একটা ছোট্ট এরিয়া, যেখানে একদম ভারতীয় এবং এশিয়ান, বিশেষ করে ভারতীয় এবং বাংলাদেশিদের বাস, এবং প্রচুর ওখানে বাঙালিরাও থাকে এবং অন্যান্য ভারতীয়রাও থাকে, যেটা দেখে আপনাদের মনে হবে একটা ছোট্ট মিনি ভারত। সেটা নিয়ে আমরা পরের পর্বে বিস্তৃতভাবে আলোচনা করব। তো শান্তনুর সাথে গল্প করতে করতে, এতদিন বাদে দেখা, অনেক গল্প করতে করতে লন্ডন সম্পর্কে কিছু জানতে জানতে আমরা বাসে করে এগিয়ে চললাম হান্সলর দিকে। আশা করি এই পর্বটা আপনাদের ভালো লাগলো। নেক্সট পর্বে আপনারা দেখবেন আমার বন্ধু শান্তনুর সাথে
হাউন্সলতে পুরো কিভাবে সময় কাটালাম, ওখানকার বিভিন্ন দোকানপাট সব কিছু, এবং তার সাথে অবশ্যই টিউব রেলে চড়ার অভিজ্ঞতা, সেটাও আপনারা দেখতে পাবেন।